জীবনের আহ্বানে, মন ছুটেছে সবুজেরই সন্ধানে। প্রকৃতি ও জীবনের আহ্বানে, মন ছুটেছে নতুনেরই সন্ধানে। মন ছুটে যায় যায় ছুটে প্রাণেরই গানে গানে, প্রকৃতি ও জীবনের আহ্বানে। মন ছুটে যায় যায় ছুটে প্রাণেরই গানে গানে, প্রকৃতি ও জীবনের আহ্বানে। প্রকৃতি ও জীবনের আহ্বানে, মন ছুটে যায় সবুজেরই সন্ধানে। প্রাণী ও প্রাণের এই প্রিয় প্রতিবেশ, প্রাণেরই কোলাহল হইয়া শেষ। সবুজেরই সন্ধানে। জলে আর সমতলে বিচিত্র নীল, প্রকৃতি যেন প্রাণে পৃথিবী। জীবনের আহ্বানে, মন ছুটেছে সবুজেরই সন্ধানে। প্রকৃতি ও জীবনের আহ্বানে, মন ছুটেছে নতুনেরই সন্ধানে। প্রকৃতি ও জীবনের আহ্বানে, মন ছুটেছে সবুজেরই সন্ধানে। লাল সবুজের চ্যানেল আয়ের পর্দায় প্রকৃতি নিয়ে সবচাইতে বড় আয়োজন ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা পাওয়ার্ড বাই নুরিকো ব্রিক্সে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শুরুতেই স্বাগত বক্তব্যে ইমপ্রেস্টাল এফএম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল্লাহ সাগর। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, আমরা ভালো থাকবো, এই যে কথাটা প্রথম দিন থেকে প্রকৃতি জীবন অনুষ্ঠানে মুকিত মজুমদার বাবু বলে আসছেন, সেটাই আজকে প্রতিধ্বনিত হচ্ছে সবার কণ্ঠে। একটি কথা আমার বারবার মনে পড়ে যে আমরা যারা মানুষ যে খাবারই গ্রহণ করি না কেন, প্রকৃতি ছাড়া কোনো জায়গার থেকে কোনো খাবার আমরা পাই না। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে প্রকৃতিকে ভালো রাখার জন্য, সবুজকে সবুজ রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমরা কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি সেই যুদ্ধ এবং প্রকৃতির এই সৌন্দর্যের এই কর্মযজ্ঞ তিনি আগামীতে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। জনাব মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের পরিচালক। সবাইকে শুভেচ্ছা। এই প্রকৃতি মেলাতে প্রতি বছর এই মেলাতে যে ব্যাপারটি তুলে ধরি সেটা হলো আমাদের সাথে প্রকৃতির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা কিন্তু এখানে চেষ্টা করি তুলে ধরতে। কারণ আমরা কিন্তু
এই ইট কাঠ পাথরের মধ্যে থেকে ভুলে যেতে বসেছি প্রকৃতি কতটুকু প্রয়োজনীয় আমাদের জন্য, এবং আমাদের জীবন থেকে প্রকৃতি কত দূরে চলে যাচ্ছে। প্রকৃতি যদি আমাদের কাছ থেকে দূরে চলে যায়, আমরা কিন্তু একসময় হারিয়ে যাব। সেই কারণে এই মেলার আয়োজন। আর আমি একটি কথা সবসময় বলি, আমাদের যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়েই আমাদের এই পৃথিবী ভালো রাখতে হবে, এবং আমরা সবাই হাতে হাত মিললেই আমরা কিন্তু সামনে ভালো কিছু করতে পারবো। কারণ ৭১ তার প্রমাণ। ৭১ সনে আমরা সবাই হাত মিলিয়েছিলাম বলেই এই দেশটা স্বাধীন হয়েছিল, এবং এই দেশ আমাদেরই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সুতরাং আমাদের দায়িত্ব আছে, যারা আমরা সরকারের বাইরে আছি তাদের, এবং আমাদের দায়িত্ব নিয়েই কিন্তু আমাদের এই প্রকৃতি, আমাদের পরিবেশ এবং অন্যান্য ব্যাপার এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। এখন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ মজুমদার। ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি। কেন এসেছি? একটাই কারণ, তা হলো আমরা প্রকৃতি এবং তার পরিবেশকে ভালোবাসি, এবং এই ভালোবাসা যারা আমাদের মধ্যে উদ্বুদ্ধ করে দিচ্ছেন সেটা হলো প্রকৃতি জীবন ফাউন্ডেশন। সেই দিনই এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের স্লোগান সার্থক হবে, যেদিন সারা দেশের মানুষ প্রকৃতিকে এবং দেশকে ভালোবাসতে পারবে। ধন্যবাদ। এবারে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি ইমপ্রেস গ্রুপের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। পৃথিবীর সকল প্রাণী এই প্রকৃতিতেই জন্মায়, প্রকৃতি থেকেই চলে যায়, কিন্তু বাকি সময়টুকু যে এখানে থাকে সেটা এই পরিবেশ প্রকৃতিতেই। আর আমরা সবচাইতে জ্ঞানী প্রাণী মানুষ, আমরাই সবচাইতে বোধহয় বেশি প্রকৃতিকে আঘাত প্রতিঘাত করি নিজের স্বাচ্ছন্দ্যের জন্য। এই দেশটাকে আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে রেখে যেতে চাই, তাহলে একটাই কাজ করতে হবে, তাদের জন্য অনেক বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। অর্ধযুগের বেশি সময় জুড়ে প্রকৃতি জীবন ফাউন্ডেশন চ্যানেল আই এই সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টাটুকুই করে যাচ্ছে। একটা ভালো কাজ দিয়ে অন্তত আমরা শুরু করি না কেন আজকের এই দিনটাকে। ধন্যবাদ আপনাদের সকলকে। জনাব শাহজাহান সিরাজ জুয়েল, ব্যবস্থাপনা পরিচালক নুরিকো ব্রিক্স। এরকম একটি মহৎ আয়োজনের জন্য চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে কোনো পণ্যই হোক না কেন, পরিবেশকে দূষিত করে এমন পণ্যকে আমরা না বলবো, আর যা পরিবেশকে সুন্দর রাখে পরিবেশ বান্ধব পণ্যকে আমরা হ্যাঁ বলবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন শ্রদ্ধেয় অধ্যাপক দ্বিজেন শর্মা নিসর্গী, তার কাছে আমরা একটু শুভেচ্ছা জানতে চাইব। আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যান বটানিক্যাল গার্ডেন কোনো বৃক্ষ সংগ্রহ নয়। বটানিক্যাল গার্ডেন একটি গবেষণা প্রতিষ্ঠান, একটি একাডেমি। তার উদ্দেশ্য দেশের উদ্ভিদ সম্ভারের সম্ভাবনা গবেষণা, উদ্ভিদ সম্ভার সংরক্ষণ এবং প্রকৃতি সংরক্ষণে অবদান রাখা। আশা করি সরকার আমাদের উদ্ভিদ উদ্যানটিকে পূর্ণাঙ্গ বটানিক্যাল গার্ডেনে রূপান্তরিত করবেন। ধন্যবাদ। আমি জনাব ইনামাল হকের কাছ থেকে শুভেচ্ছাটি জানতে চাইব। চ্যানেল আই একটি চ্যানেল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন একটি ফাউন্ডেশন। আমরা আশা করব প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো অনেক চ্যানেল হবে চ্যানেল আই এর মতো, যারা প্রকৃতি নিয়ে কাজ করবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। জনাব ইউনুস আলী। সরকারি পর্যায়ে যারা উন্নয়নের অংশীদার, তাদের আমি সকলকে অনুরোধ করব যে এই প্রকৃতি বান্ধব উন্নয়ন করা দরকার। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এই যে প্রায় যুগ ধরে এই প্রকৃতিকে, জীববৈচিত্র্যকে মানুষের কাছে নিয়ে এসছে, সেজন্য আমি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে জনমানুষের কাছে এই প্রকৃতির যে প্রয়োজন, এবং প্রকৃতি না হলে যে আমরা হারিয়ে যাব আসলে, সেই জন্য আমি আবার প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা কথা শুনবো জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদ। আমি সকলকে প্রকৃতির শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই যে উদ্যোগ আজকে নিয়েছে, যেটি প্রসারিত হয়েছে, আজকে গ্রামে গঞ্জে পর্যন্ত এর সুবাতাস লেগেছে, আমি আশা করি এটি অব্যাহত থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ চ্যানেল আইর সকলকে শুভেচ্ছা। আমরা এখন কথা শুনবো জনাব মনোহর হোসেন প্রজাপতিবিদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রজাপতি পার্ক করেছি। আর এই প্রজাপতি পার্ক যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছে এই চ্যানেল আই এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন। আমি কৃতজ্ঞতা চিত্তে এই প্রকৃতির যে যাত্রা এবং যে মিছিল, আমরাও আছি, আমরাও থাকবো। আসুন আমরা প্রজাপতি ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মাননীয় মেয়র ঢাকা সিটি কর্পোরেশন নর্থ, তার কথা শুনবো প্রকৃতি মেলায়। ঢাকা শহরের মেয়র হিসেবে এবং ঢাকা শহরের একজন নাগরিক হিসেবে আমার সমস্ত সমর্থন, সমস্ত কর্মের প্রতিশ্রুতি রইল। কারণ আমাদেরও এই সরকারের, এই প্রধানমন্ত্রীর, আমাদের যারা আছে এই সোসাইটিতে, সবারই একটি কথা যে আমাদের জীবনকে অনেক প্রকৃতি নির্ভর করতে হবে। প্রকৃতিকে, এনভায়রনমেন্টকে জীবনের জন্যে, আমাদের ভবিষ্যতের শিশুদের জন্যে ন্যাচারাল করতে হবে। এবং এই উদ্যোগে সবার সঙ্গে নেতৃত্বে সবসময়ই থাকে চ্যানেল আই, এবং চ্যানেল আইয়ের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সরকারি প্রতিনিধি হিসেবে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এবং সাধারণ জনগণ হিসেবে। থ্যাংক ইউ। আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, তার কাছে এখন আমরা শুভেচ্ছা বক্তব্য জানবো এবং আমরা যাব উদ্বোধনী পর্বে। আজকে চ্যানেল আই অন্যান্য বছরের মতো এই বছরও প্রকৃতিকে রক্ষা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমরা এবং প্রকৃতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমাদের সেই প্রকৃতি আগের জায়গায় নেই। এর নানাবিধ কারণ আছে, আমরা জানেন। এর মূল কারণটি হচ্ছে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ানো। মানুষ যখন বাড়ে, মানুষের প্রয়োজনও তখন বেড়ে যায়। মানুষ বাড়িঘরের ব্যবস্থা করে, গাছপালা কেটে জায়গা জমিনের ব্যবস্থা করে চাষাবাদের জন্য। পাশাপাশি এই চাষাবাদের জমিনেও মানুষকে বাড়িঘর করে তাদেরকে বসবাস করতে হয়। সারা বিশ্বেই এমনটি হচ্ছে। আর সবচাইতে ভয়াবহ যে জিনিসটি, এটি আমার বিশ্বাস আপনারা সবাই জানেন, এই ভয়াবহ পরিবেশের জন্য সবচাইতে মূল ভূমিকা রেখেছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন। আজকে পৃথিবী উত্তপ্ত। এই কারণে আজকে আমরা সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি কোথাও খরা, কোথাও এল নিনো দেখতে পাচ্ছি, এবং কোথাও আমরা বিভিন্ন রকমভাবে এর প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। পরিবেশ বান্ধব নয় এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করবে না। এবং আমিও আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে আছেন, আমি তাকেও অনুরোধ করব, তিনিও যখন প্রকল্প নিয়ে আসবেন আমাদের পরিকল্পনা কমিশনে, তিনিও সেই কথাটি মাথায় রেখেই প্রথমে হলো পরিবেশ বান্ধব এবং প্রকৃতিকে যথাযথ জায়গায় রেখে আমরা প্রকল্পগুলো গ্রহণ করব। এটা আমাদের কাছে আমাদের কমিটমেন্ট। আমরা সেই কাজটি অবশ্যই আমরা করব। এই বলে প্রকৃতি যে মেলা, প্রকৃতিকে বাঁচাবার জন্য যে উদ্যোগ, এর আমি শুভ উদ্বোধন ঘোষণা করি এবং সফলতা কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সপ্তমবারের মতো আয়োজিত ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা, 7টি টিয়া পাখি সপ্তমবারের মতো যেহেতু আয়োজন হচ্ছে, তাই এই সপ্তমবারের বার্তা পৌঁছে দিচ্ছে সারা পৃথিবীর কাছে। একটি বগ এই মুহূর্তে আপনারা দেখছেন, যা আমাদের শান্তির প্রতীক হিসেবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে এই বার্তা পৌঁছে দিতে চাই। এই মুহূর্তে বেলুন রয়েছে 1, 2, 3। সপ্তমবারের মতো ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলার উদ্বোধন হয়ে গেল। সম্মানিত সুধী, আমাদের এই মঞ্চে আজ একের পর এক আপনাদের জন্য প্রকৃতির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ফুটিয়ে তুলব নানান অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আমাদের বন্ধুদের চ্যানেল আই সেরা নাচের বন্ধুদের নৃত্য পরিবেশনা এবং থিম সং আপনাদের জন্য। প্রকৃতি ও জীবন, ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। হাতে হাত ধরে
শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে। চাই মুক্ত আকাশ, শুদ্ধ বাতাস, শব্দবিহীন লোকালয়, সুস্থ দেহ, পূর্ণ স্নেহ, স্বপ্ন রঙিন সূর্যোদয়। এসো জলবায়ু রক্ষা করি প্রকৃতির বন্ধনে, বৃক্ষরাজি প্রাণীকুল আর মানুষের কল্যাণে। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে। সম্মানিত দর্শক যারা আছেন চ্যানেল আয়ের পর্দায়, এখন প্রকৃতির এই মঞ্চে তপন চৌধুরীর গানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, একটি হরিতকি গাছ, যে গাছটি একটি ঔষধি গাছ, এই মুহূর্তে রোপণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি জেনে গেছি তুমি আসিবি না ফিরে, মিটিবি না। স্যার, এই গাছটি রোপণের পরপর আমি আপনাদের কাছ থেকে একটু অনুভূতিও জানতে চাইবো। আমাদের সবাইকে যদি আমরা দৈনিক একটি করে গাছ লাগাই, যেখানে লাগাই, যেখানে জায়গা আছে আমাদের খালি জায়গা, এবং জায়গাটা আমাদের অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না, তাহলে আমাদের এফরেস্টেশনের কাজটি হয়ে যাবে, বাংলাদেশটি সবুজ বাংলাদেশে রূপান্তরিত হবে। মাননীয় মেয়রের কাছে জানতে চাইবো যে ঔষধি গাছটি রোপণের পর স্যার কি বলবেন? গাছ প্রকৃতিকে আরও প্রকৃত করে, কার্বন ডাই অক্সাইড এবং এই কেমিক্যালগুলোর ব্যালেন্স করে একমাত্র গাছ। সেজন্যই সারা দেশে, সারা ঢাকা শহরে গাছ লাগাতে হবে, এবং আমরাও ঢাকা শহরে 5 থেকে 10 লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি এবং লাগাচ্ছি প্রতি সিজনে। আমরা সবাই মিলে গাছ লাগাই, ঢাকা শহর বদলাক, দেশটা বদলাক, প্রকৃতি বদলাক। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবুকে কিছু বলবার অনুরোধ জানাই। আমাদের প্রধানমন্ত্রী একটি কথা সবসময় বলেন, একটি বনজ, একটি ফলজ এবং একটি ঔষধি গাছ লাগানোর জন্য সবাইকে, এবং আমরাও সে কাজটি করে যাচ্ছি। এই 3টি গাছ যদি আমরা সবাই মিলে লাগাই, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সবুজ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মঞ্চে। মঞ্চে আমাদের আরও বিশেষ বিশেষ আয়োজন রয়েছে। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছি দারুণ বার। আমি জেনে গেছি তুমি আসিবি না ফিরে, মিটিবি না দিয়া। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে। আমরা এখন আজকের মেলার স্টল পরিচিতিতে আপনাদেরকে নিয়ে যাব দিলরুবা সাথীর কাছে। দর্শনার্থী, চারিদিকে নানান রকম স্টল রয়েছে প্রকৃতি মেলার আয়োজনে। আপনারা যদি আমার সঙ্গে আসতে থাকেন, এই যে সবুজ বাংলা নার্সারি, যেখানে নানান রকম গাছের সমারোহ, ছোট ছোট, আমরা আমাদের বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে নানান রকম গাছ সাজাতে পছন্দ করি, ঠিক সেরকম একটি সামুদ্রিক মাছের স্টলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। নানান রকম মাছের এখানে সমারোহ রয়েছে। রয়েছে টুনা মাছ, আইর, রুই, শাপলা পাতা মাছ, আর এই যে নকশি কাঁথা, নকশি ডিজাইন, গ্রামীণ নানান রকম সামগ্রী রয়েছে। মেলা মানে যে মুড়ি মুড়কি নানান রকম আয়োজন রয়েছে, সেগুলোও এখানে রয়েছে। আমরা প্রিয় দর্শক আবারও মঞ্চে চলে যাচ্ছি। মঞ্চে অপু মাহফুজ উপস্থিত। সম্মানিত সুধীবৃন্দ, ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা 2017 পাওয়ার্ড বাই নূর ইকো ব্রিক্সে আমাদের প্রতিবারের মতো এবছরেরও বিশেষ আকর্ষণ প্যাঁচার প্যাঁচালি। পদ্মার চরের উদ্ভিদ ও প্রাণীকুলের সমস্যা ও সমাধানের উপায়। পরিকল্পনা ও নির্দেশনা মুকিত মজুমদার বাবু, স্ক্রিপ্ট রাইটার আলী ইমাম, সমন্বয়কারী জনাব আলাউদ্দিন আহমেদ।
প্রতি বছর চলে আসি এই প্রকৃতি মেলাতে, কমলো কতগুলো প্রাণী হিসেবটুকু মেলাতে। কত প্রাণী হয়ে গেল ভয়ানক বিপন্ন, সাবধানতা উচ্চারণ করি তাদের জন্য। প্রতিদিনই কেমন করে পরিবেশকে ধ্বংস করে মানুষ কত প্রাণীর লুপ্ত করে বংশ। পরিবেশকে বসবাসের অযোগ্য যে করে, যে কারণে প্রাণীকুলের বিশাল অংশ মরে। এমনি করে বিলুপ্ত যে বহু রকম প্রাণী IUCN এর লাল বইতে ঠাঁই পেয়েছে জানি। যেসব প্রাণী লাল তালিকায় লিখিয়ে ফেলে নাম, তাদের দুঃখ কষ্ট কথা সবই জানালাম। জানার কথা বলতে আসি এই প্রকৃতি মেলাতে, এসব খবর ছড়িয়ে যাবে গ্রামে গঞ্জে জেলাতে। সবাই মিলে হতে হবে সজাগ সচেতন, সেটা হলেই বন্ধ হবে প্রাণীকুলের মরণ। আইরে ছুটে মাছ ও কাছিম পাখি তাড়াতাড়ি, এই তো এলো লম্বা ঠোঁটের রাঙা মানিক জোর। ন্যাড়া মাথার বড় পাখি মদন টাককে ধর। মিষ্টি প্রাণীর ক্ষুদে প্রাণী সন্ধি কাছিম বলে, খালে বিলে নদী নালায় সরপুটিরা চলে। সরপুটিরা তরতরিয়ে বাঁধতে পারে ঝাঁক, মদন টাক তো কোনো সময় দেয় না হাঁক ডাক। ঝাপটে ডানা চলে আসে রাঙা মানিক জোর, ডিম হারানো সন্ধি কাছিম তুলছে এবার সোর। এদের হারিয়ে যাওয়ার কথা লাল তালিকা বলে, এসব প্রাণী হারায় ঝাঁকে এবং দলে দলে। এদের বরণ করতে এবার বাদ্য জোরে বাজা, প্রবল প্রতিবাদে এবার জোরে ঢোলক বাজাও। তাকডুম তাকডুম বাজে বাংলাদেশের ঢোল, বিপন্ন এই প্রাণীকুলের কথা সবাই তোল। ঢোলের শব্দ হয়ে যাবে গুমড়ে ওঠা কান্না, বলছে যেন আমাদেরকে ক্ষতি করো আর না। জানিয়ে দিবে এই মেলাতে, বলবে কথা স্পষ্ট, কিসের এত দুঃখ তাদের, কিসের বা কষ্ট। আমাদের খাদ্য মাছ ব্যাং পোকা, খাবার খুঁজতে গিয়ে পাই তাই ধোকা। বাঁচবার জন্য মনে জাগে সার, ছড়াগুলি পিঠে ছিঁড়ে গেছে কাঠ। কতটা পথ পেরিয়ে এসে ডিম পেড়েছি চরে, মানুষ নামের দানব এসে ডিম নষ্ট করে। এমনিতেই আমরা মহা বিপন্ন, তার উপর হয়ে যাচ্ছে বড় গাছ শূন্য। খাবার আর জোটে না আগের মতো, ছানা পোনা নিয়ে কষ্টে আছি কত। জলজ ঘাসের ভেতর খুঁজে বেড়াতাম খাবার, এখন আর দেখি না জলজ উদ্ভিদ। কোথায় গেলে পাবো মোরা আমাদের খাবার? জলাভূমি দিন দিন হচ্ছে ভরাট, উন্নয়নের জোয়ারে জলজ প্রাণী সব হচ্ছে সাবাদ। যাচ্ছে বেড়ে নগরায়ন উজাড় বনভূমি, এমনি করে ক্ষতির বোঝা বাড়াও মানুষ তুমি। আমি হলাম নাদুস নদুস, ভয়ানক শিকারী। বাঘ ভাল্লুক না পেয়ে পাখিগুলো মারি। পাখি মারার আমার তো নেই কেনা জুরি। মরা পাখি টেনে তুলে ঝোলার ভেতর পুরি। উড়ো পাখি গুলি করি, ফাটিস ফুটিস ফুট। পানির মাঝে পড়লে ছুটি, পায়েতে গামবুট। কখনো বা হুমড়ি খেয়ে পাখির ওপর, ভীষণ ভালো লাগে আমার এই পদ্মার চর। শীতের দিনে পাখি ধরার সুযোগ যে পাই মস্ত, অনেকের কাছে ভীষণ প্রিয় ওই এই পাখির গোশত। খাইতে মজা চাকুম চাকুম, বক আর হাঁসের মাংস যতই থাকুক আইন আদালত, ধ্বংস করব মাংস। বেজে চলে ঘোরতর বিপদের ডঙ্কা, বিপন্ন প্রাণীকুলে ভয়ানক শঙ্কা।
মৃত্যুর থাবা আসে চারপাশে ঘুরিয়ে, বিপদের বায়ু বয় জোরে শনশনিয়ে। বিপন্ন প্রাণীদের অবস্থা প্রতিকূল, পৃথিবীর বুক থেকে মুছে যাবে প্রাণীকুল। বিপন্ন প্রাণীদের রক্ষাটা জরুরি, এই সব প্রাণী যেন বলে আর না মরি। পরিবেশ রক্ষাটা অতিশয় জরুরি, বিপন্ন প্রাণীদের নিরাপদ ভুবন গড়ি। বিরল প্রাণীদের রক্ষার জন্য বিষয়টি হতে হবে সকলের গণ্য। প্রকৃতির মাঝে থাকা ভালোবাসা, দ্বিধাদারিরা সুস্থ সুন্দর থাকবো সবাই সারাটি জীবন। তারে করি সংরক্ষণ, তারে করি সংরক্ষণ। সংরক্ষণ করি চলো বনচল।